ভদ্রভাবে কথা বলবে। হ্যাঁ, ভালোবেসে শেফা ভাবি না? তাই তো, শেফা ভাবি আপনি বেঁচে আছেন? ও মা, বেঁচে থাকবো না কি মরে যাব? কেন হঠাৎ তুমি এই কথা জিজ্ঞেস করলে? আর বলবো না কেন, সূর্য ভাই তো সকলকে বলে বেড়াচ্ছে যে আপনি 10 বছর আগেই মারা গেছেন। কি? আমি মারা গেছি? সূর্য এই কথা সারা গ্রামে বইলা বেড়াইতেছে? আমি যদি মারাই যাইতাম তাহলে আমি প্রতিদিন ওর সাথে ফোনে কথা বলতে পারতাম না। এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়ি বানানোর জন্য টাকা পাঠাইতে পারতাম না। আমি ওরে প্রতিনিয়ত টাকা পাঠাইছি সংসার খরচ চালানোর জন্য, বাড়ি করার জন্য। ও, তাহলে আপনিই টাকা পাঠান? তাই তো বলি সূর্য কেন কাজ কাম করে না, সারা দিন পায়ের উপর পা উঠায় বসে বসে খায়, আবার নতুন একটা বিয়েও করছে। বিয়ে? হ্যাঁ, জানেন ভাবি, বউ তো না যেন রাজরানী, তার মাথার শীতের ভাঁজই ভাঙে না, কাপড়ের কুচির ভাঁজও ভাঙে না। ভাবি, এই বাচ্চা কার? আমার আর সূর্যের সন্তান। কি কয়? মানুষ এতটা স্বার্থপর হইতে পারে? জীবিত বউরে মৃত বানায়া তার টাকা দিয়ে বসে বসে খাইতাছে, নতুন একটা বিয়ে করে বউরে নিয়ে। সি 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 সি। বৃষ্টি হইয়া বাড়ির উঠানের কি অবস্থা হয়েছে দেখছো? সবার যে দিনের মধ্যে ঝাড়ু দেওয়া লাগে। কে আপনি? কি আশ্চর্য বিষয়, আমার বাড়িতে আমাকেই পরিচয় দিতে হবে? আমি কে? আমি সূর্যের স্ত্রী। সূর্যের স্ত্রী মানে? কি আবল তাবল কথা বলতেছে? আবল তাবল না, যেটা সত্য সেটাই বলেছি। তুমি কে? আমি সূর্যের বউ। ও, তাহলে আপনিই সেই। আপনাকে আবার সূর্য বিয়ে করেছে? ডাকুন, ডাকুন আপনার স্বামীকে, বলেন তার প্রথম স্ত্রী এবং তার সন্তান। সূর্য, আব্বা, আম্মা, কোথায় আপনারা? বৌমা, তুমি তুমি বেঁচে আছো? আমরা তো জানি তুমি মারা গেছো। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর তো ঠিক কথাই কইতাছে। আমরা তো জানি তুমি মরে গেছো, কিন্তু তুমি বাইসে আছো, এইটা তো বিশ্বাসই করতে পারতেছি না। হ্যাঁ মা, আমি বেঁচে আছি, কিন্তু বেঁচে থেকেও আজ আমি মৃত। বাহ সূর্য, বাহ, তুমি অনেক ভালো অভিনয় জানো। তোমার আসল রূপ আজকে আমার সামনে পরিষ্কার হয়ে গেল। তুমি তুমি তো প্রতিদিন আমার সাথে ফোনে কন্ট্রাক্ট করেছো, কখনো তো আমাকে বলনি তুমি আর একটা বিয়ে করেছো। বলবেই বা কেন? তোমার তো আমাকে প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল টাকা। আর আমি যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে আজকে বাড়ি করেছো, আলিশান ভাবে থাকতেছো, নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছো। একটাবার কি আমার কথা চিন্তা করেছো? করনি। জানো, ওই বিদেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য এই 2 হাত দিয়ে টাকা উপার্জন করছে। শুধু চিন্তা করেছি আমার হাজবেন্ড সুখে থাকবে, আমার শ্বশুর শাশুড়ি সুখে থাকবে, বাড়িতে একটু সুন্দর বাড়ি হবে, আমি দেশেতে একটু সুখে থাকবো। শুধু তোমাদের সুখের জন্য আমি নিজের কথা একটাবারও চিন্তা করিনি। আমার এই সন্তানের কথা একবার আমি চিন্তা করিনি। আর তুমি কিভাবে আমার সাথে বেইমানি করতে পারলে? আচ্ছা, বাবা মা না হয় জানতো না যে আমি বাইসে আছি, তুমি তো জানতা। তাহলে তুমি কেন এইভাবে আমার সাথে বেইমানি করলা? কেন সমাজের কাছে আমার মৃত বানাইলা? কি কি করলি তুই? এই সন্তান আমার। 10 বছর আগে তুই বিদেশ চলে গেছস, এখন সাথে করে একটা বাচ্চা লয়ে আইছস, আর আইয়া কইতেছস এই সন্তান আমার। মগের মূল্য কইছিস দুনিয়াটারে তুই, এটা মাইনা লমু? কোন বেটার লোক তুই আকাম করছস? ওই আকামের ফল না আমার ঘরে তুলে দিতেছস তা? এইসব চলবো না। তুই যেমন আরেক বেটার পাপের ফসল আমার ঘরে দিতে চাস, ঠিক তেমনি আমি তোরে মৃত ঘোষণা কইরা তুই মরে গেছস এটা সবাই রে জানাইয়া
নতুন করে আরেকখান বিয়া করছি, বুঝছিস এবার? শোন, ভালোই ভালো কইতাছি, এই পোলা লইয়া তুই এন থেকে যা, না গেলে পাড়াপথি ডাকিয়া তোরে আমি অসতী বইলা ঘোষণা দেবো। বাইরে যা, তুই যা বাইরে থেকে। অবাক হইলাম, অনেক অবাক হইলাম। যার জন্য কষ্ট করছি, যার জন্য নিজের কথা একবার চিন্তা করি নাই, আজকে সে অনেক বড় বড় ডায়লগ দিতেছে। কার বাড়িতে থাকতেছো? আমার টাকার বাড়িতে থাকতেছো। আর আজকে তুমি এই বাড়ির থেকে আমারই বাই করে দিবা নিজের শান্তির জন্য? আজকে নিজের সন্তান রে এইভাবে অস্বীকার করতেছো? জানো, আমি যখন মেডিকেল করার 2 মাস পরে আমার ভিসা আসে। ওই দেশে যখন আমি যাই তখন ধরা পড়ে আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। তখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। যখন আমি ওই বাসায় কাজে যাই, ওই বাসার মালিক আমার অনেকবার কইছে, এই সন্তানটা তুমি শেষ কইরা দাও, এই সন্তান রাখলে তোমার আমগো বাসায় কাম করতে দেব না। তারপর আমি ওর সাথে যুদ্ধ কইরা আমি সব কাম কাজ করছি। আমার সন্তানটা আমি পেটে লালন পালন করছি, অনেক কষ্ট করছি। শুধু আশায় ছিলাম দেশে যাইয়া সুখের সংসার করুক, তোমাকে একটু সুখে রাখুক। আর তোমরা কি একটাবার আমার কথা চিন্তা করতে পারলা না? আজকে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হইতেছে যে কাদের জন্য আমি এত কষ্ট করছি, কাদের জন্য আমি পরিশ্রম করছি, যারা কিনা আমার জন্য একটাবারও চিন্তা করে নাই। না, তোমাকে মতো অমানুষের কাছে আমার থাকার কোনো দরকার নাই, যাদের কাছে আমার কোনো মূল্যই নাই, আমার সন্তানের কোনো মূল্য নাই, তাদের কাছে থেকে আমি কি করব? থাকো তুমি তোমার বউ লইয়া, তোমার বাবা মা লইয়া ভালো থাকো। তবে আল্লাহর কাছে তুমি রেহাই পাবা না, আমার কাছ থেকে রেহাই পেলো। কথাটা মাথায় রাখো। চল বাজান। বৌমা, দাঁড়া বৌমা, বৌমা যেও না বা, তুমিও থাকো মা। দেখেন বাজান, আপনি আমার রাখেন না, আমার আর এখানে থাকার প্রয়োজন নাই। বৌমা, বৌমা, চলো ঘরে চলো। এটা কি করলো বলো তো? আমার বৌমার নাতি বাড়ি থেকে চলে গেল। তুমি আর আমি কলি কে রইব? ওলাই তো অস্বীকার করে। চলো।